হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সারাদিনের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাদের জন্য স্প্যাগেটি রান্না করলাম। রান্না করার পরে আমার বাচ্চাদের ওইটা সকালে নাস্তা হিসেবে দিলাম। দেওয়ার পরে আমি দুপুরে রান্নার জন্য প্রসেসিং করতেছি। আমি প্রথমে ডাল ভুনা করব। তো ডালের জন্য পেঁয়াজ তেলে ভেজে তারপরে হালকা আছে পেঁয়াজটা লাল করে নিলাম, একটু আদা রসুন বাটা দিলাম। দেওয়ার পরে হলুদ মরিচ দিয়ে তারপর আমি ডালটাকে কষিয়ে নেব। যেহেতু আমার ছোটো আর একটা বেবি আছে, ওরে তো আবার আমি খিচুড়ি খাওয়াই, তো আজকে খিচুড়ি রান্না করতে ইচ্ছে করতেছিল না। এজন্য আমি ওই ডালের সাথে আমি টমেটো আর একটা আলু অ্যাড করলাম। তারপর মুসুরির ডালটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই তো আলু আর টমেটোটা আমি আগে কষিয়ে নিলাম, তারপর মুসুরির ডালটাও দিচ্ছি। ডাল দেওয়ার পর কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আস্তে আস্তে আমার ডালটা ভিতরে সিদ্ধ হতে থাকবে। তো সিদ্ধ এখনও হয় না, এই জন্য আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে আমার ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম যে দেখি ডালটা পুরোপুরি মানে ডালটা সিদ্ধ না হলে তো খাওয়া যাবে না, ডালটা হালকা একটু শক্ত শক্ত ছিল। তো দিয়ে আমি ঢেকে দিলাম। দেওয়ার পরে এই তো মোটামুটি ডালটা হওয়ার পর্যায়ে চলে আসলো। তারপরে ডাল দেখলাম যে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তারপর ডালটা হয়ে গেল। এই তো আমি ডালটা এখানে দেখালাম যে আমার ডালটা। এরপরে আমি মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে আজকে আমি কাতল মাছ রান্না করেছিলাম। কাতল মাছ রান্না করার মাছগুলি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে একটু আদা হলুদের এক চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু পানি দিব। পানি দিয়ে আমি তরকারি ঝোলের সাথে অ্যাড করে নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিব, জানি মশলাটা ভালোভাবে কষায়। যদি না কষে তাহলে কিন্তু তরকারির স্বাদ আসবে না। তো আমি পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পানিটা প্রায় হওয়ার পরে আমি আলু আর বরবটি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা সিদ্ধ কষাইলাম। কষানোর পরে এই তো আমি পরে পানি অ্যাড করে মাছগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই তো আমার রান্নার লাস্ট পর্যায়ে। তারপর আমি বিকালে ছাদে উঠলাম। আমার ছোট ছেলে জারিফ, আমার আরও বড় 2 ছেলে আছে, ওরা 3জনই, ওরা 2জন ছাদে বল খেলতেছিল। আমার ছোট ছেলেটাও খেলতেছিল। আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা বাচ্চাই ছাদে উঠে সবাই একসাথে খেলে আনন্দ করে। আমাদের বিল্ডিংয়ের সাথে আরও 2টা বিল্ডিং আছে, আমাদের 3টে অ্যাপার্টমেন্ট একসাথে। তো অ্যাপার্টমেন্টের সবগুলি বাচ্চা মোটামুটি আমাদের এখানে আসে সবগুলি বাচ্চাই বল খেলতেছিল, দেন খেলাধুলা করতেছিল এবং ওরা খুবই এনজয় করতেছিল। ফুটবলটা ওদের কাছে খুব প্রিয়, আর রেগুলারই ফুটবলটা খেলে। এটা দেখে আমার ছোট ছেলে দেখেন না ট্রাই করতেছে। আরেকটা বাচ্চা আমাদের এখানে এসে একটু দুষ্টামি করলো, আমাদের বিল্ডিংয়েই থাকে। আমার ছোট ছেলে দেখেন না এখন আবার সে একটু হামাগুড়ি দিয়ে দেখাবে আপনাদের যে ও কিন্তু হাঁটতে পারে, দৌড়াতে পারে, খেলতে পারে, তারপরেও হামাগুড়ি দিল। ওই পাশে আবার আমার যে ভাইগুলি ছিল বড় বড়, ওরা আবার এতক্ষণ খেলা ওই বিল্ডিংয়ে চলে গেল। তারপর আমাদের বিল্ডিংয়ে দেন ছোট ছোট যে বাচ্চাগুলি আছে মিডিয়াম, ওরা করলো। তারপর আমি রোজা ছিলাম, ইফতার করলাম। তারপর আমি ছাদে থেকে চলে আসলাম। চলে এসে আমি ইফতার করলাম। আমার ইফতারগুলো আমি এগুলি দিয়ে ইফতার করি। এই তো আজকে আমার সারা দিনের মোটামুটি আমি কি করেছি এটার একটা বর্ণনা আপনাদের দিলাম। থ্যাংক ইউ। আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আমি তো নতুন, প্লিজ প্লিজ প্লিজ।